নমস্কার সকলকে। আজকের ভিডিও হচ্ছে সরস্বতী পুজোর। তো দেখো এখানে আমি মা সরস্বতীর মূর্তি, এটা হচ্ছে স্টোন ডাস্টের মূর্তি। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে এই মূর্তি আমার এই বাড়ি যেদিনকে আমি ফ্ল্যাটে এসেছিলাম এবং যখন মা সন্তোষীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেই একই সাথে এখানে মা সরস্বতীর মূর্তিও প্রতিষ্ঠা করেছি। পাশে সরস্বতী মায়ের সাথে নিয়ে নিয়েছি শালগ্রাম শিলা, নারায়ণ এবং গণেশ, তার সাথে বই, খাতা, পেন এবং দোয়াত, কলম, যা মা সরস্বতীর জিনিস। তো এই সমস্ত কিছু আমি আগের দিন রাত্রিবেলা ঠিক করেই রেখেছিলাম। পরের দিন একদম ভোর ভোর পুজোয় বসতে হবে। এখানে মায়ের জন্য নিয়েছি বিভিন্ন রকমের ফল, মিষ্টি, এই সব দিয়ে আমি পুজো সেরে মায়ের আমি ছুটবো স্কুলে। সেখানেও আছে পুজো, সেখানে আমার পুজোর সমস্ত আয়োজনে আমার ডিউটি দেওয়া আছে। তো আমার এই কাজ করতে খুব ভালো লাগে। তো এখানে আমি মাকে প্রথমে স্নান করিয়ে নেব। এখানে কেশর মিশ্রিত শ্বেত চন্দন দিয়ে, গঙ্গা জল, গোলাপ জল সব দিয়ে মাকে সুন্দর করে স্নান করিয়ে নেব নারায়ণকে। স্নানের পরে দেখো মাকে সাজিয়ে নিয়েছি রজনীগন্ধার মালা, ফুল, বেলপাতা, দূর্বা সব কিছু দিয়ে মায়ের যথা সম্ভব আমি যেমন করে পারি সেরমভাবে করে নিয়েছি মায়ের পুজো। মাকে সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। মায়ের মুখটা এমনি আমার খুব সুন্দর। মায়ের মূর্তি ছোট হলে কী হবে, দেখতে মাকে খুব সুন্দর লাগে। নারায়ণকেও করে নিয়েছি মায়ের সাথে পুজো। গণেশ বাবাও রয়েছেন এখানে, জবা ফুল বাবা গণেশের উদ্দেশ্যে দেওয়া আছে, বাবাকে দেখা যাচ্ছে না বলে একটু সরিয়ে দিলাম। তো এইভাবেই করে নিলাম মায়ের পুজো। এবার স্কুল থেকে ফিরে এসে পাতবো ষষ্ঠী। আগামীকাল হচ্ছে শীতল ষষ্ঠী। তো এখানে সরস্বতী পুজো উপলক্ষে দেখো মা মা সন্তোষীকে পরিয়ে নিয়েছি হলুদ রঙের শাড়ি। এটা তো তোমরা আগেই দেখেছো। মাকে খুব সুন্দর লাগছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সবাইকেই খুব সুন্দর লাগছে। সবাইকে যথাসম্ভব পুজো করে নেওয়া হয়েছে। যা বলছিলাম, এখানে সন্ধেবেলায় পাতবো ষষ্ঠী। শিলকে ষষ্ঠী রূপে পুজো করা হয় আমাদের বাঙালিদের, যেটা নিয়ম আছে শীতল ষষ্ঠী উপলক্ষে। এখানে ভোলানাথের মাথায় দিয়েছি আকন্দ। স্কুলেও পেতে আসবো ষষ্ঠী, তারপর বাড়ির ষষ্ঠী পেতে নেব। এখানে আমাদের ফ্ল্যাটেও পুজো হচ্ছে মা সরস্বতীর খুব ধুমধাম করে, সেখানে আমাদের খুব আনন্দ আছে, মজা আছে। তো এখানে পঞ্চমী বলে মা মনসাকে একটু দুধ কলা দিয়ে দিয়েছি। পঞ্চমী থাকলে এবং মনে থাকলে অবশ্যই মা মনসার উদ্দেশ্যে দুধ কলা দিয়ে এখানে পড়ে নেব মা সরস্বতীর অষ্টোত্তর শতনাম স্তোত্র। তো এইভাবে খুব সামান্যভাবে করে নিয়েছি মায়ের পুজো। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র তো সকলেরই জানা। তো এখানে দেখো মায়ের একটু স্টিল পিকচার আমি এখানে ক্যাপচার করেছিলাম, যেটা এখানে আপলোড করে রেখেছি। এই ভিডিওটা আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, কারণ অনেক মাঝখানে কাজ ছিল। তো এখানে দেখো সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় মা ষষ্ঠীকে এখানে পেতে নিয়েছি শিলকে ষষ্ঠী রূপে। চোখ এঁকে তেল হলুদের ফোঁটা দিয়ে, সিঁদুর টিঁদুর দিয়ে, যেমনভাবে আমি আমার মায়ের কাছে শিখেছি সেরমভাবেই করে নিয়েছি। শীতল ষষ্ঠী পেতে নিয়েছি। এখানে পান, কলা, হলুদ, কড়াইশুঁটি, শিম জোড়া, সব জোড়া সব মায়ের এখানে দেওয়া হয়েছে। আমার স্ত্রী রান্না করেছেন গোটা সেদ্ধ এবং সব কিছু ষষ্ঠী পড়ার আগে উনি রান্না করে নিয়েছেন। এখানে তেল হলুদ রাখা আছে, এই ফোঁটা দেওয়া হবে আগামীকাল সকালবেলা ষষ্ঠী পুজোর পর আমার সন্তানদের। এইভাবে মায়ের পুজো, মা ষষ্ঠীর পুজো করে নিয়েছি। ভালোই লাগে এই সমস্ত পুজো আশ্রার মধ্যে থাকতে, মনটাই একটু অন্যরকম হয়ে যায়। এখানে যেহেতু সন্ধেবেলা, তাই বাড়তি ফুল টুল সব কিছু মায়ের কাছ থেকে সরিয়ে নিয়েছি, মা সরস্বতীর কাছ থেকে। শুধু রজনীগন্ধার মালাটা মায়ের কাছে রেখে দিয়েছি। আর মা তো দেখো আমার অপরূপ সুন্দরী মা এখানেই রয়েছে সব সময় আমার সংসার জুড়ে। আমার সংসার না, মায়ের সংসার। আমরা মায়ের কৃতদাসী, এটা মায়ের সংসার। তো সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় মা সরস্বতী।